সকালবেলা পাহাড়ের গায়ে গায়ে বাড়ি ঘরগুলোর উপর আস্তে আস্তে সূর্যের আলো এসে পড়ছে। উফ, শান্তি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে সকালটা শুরু হলো এই সিমলা থেকে। ঘুম থেকে ওঠার পরে এই যে ভিউটা দেখি না, মনটা ভালো হয়ে গেল। হালকা রোদ ছিল, কুয়াশা ছিল, আস্তে 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 আলতো আলতো করে রোদগুলো সরে যাচ্ছে, কুয়াশাগুলো কাটছে। উফ, মন ভালো হয়ে গেল। ব্রেকফাস্টের জন্য আমরা যাবো, অলরেডি 15-20 মিনিট লেট রান করছি, 9টায় যাওয়ার কথা। যাই হোক, সবাই রেডি, সুমনের জন্য লেট হচ্ছে। একটা হাইপার ল্যাবস বসিয়েছিলাম, মন ভালো করে একটা হাইপার ল্যাবস, খুব সুন্দর লাগলো। তোমাদের শেয়ার করি, দেখো আমাকে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও। হয়েছে ভাই, আমাদের খাটের অবস্থাটা দেখো কি হয়েছে। এই টেবিলটার অবস্থা দেখো। বাবুকে দেখা কি ওয়াশরুমে গেছে। বাবু রেডি হয়ে আবার ওয়াশরুমে গেছে। কালকে থেকে একটু তাড়াতাড়ি উঠবেই। না না, এই বাঙালি না বদনাম দিবি না। অনেক বাঙালি পাংচুয়াল, আর বেশিরভাগ বাঙালি পাংচুয়াল। দুই একজনের জন্য সবাইকে বদনাম দিস না। একটা বাথরুম মানে ওইখানে তো খালি ছিল। কোনটা? ওই পার্টটা। মিথ্যা কথা বলার ওস্তাদ। সিমলায় এসে যে আপনারা বরফ পাবো ভাবেনি, প্রত্যেকটা জায়গায় শুধু বরফ জমে আছে। আর স্নোফলটা আমাদের কপালে ছিল না, জানি না ঠাকুর কোনোদিন যদি দেয়। আমার খুব ইচ্ছে আমি যেখানে ঘুরতে যাবো স্নোফল হোক, আমরা না ঘুরতে পারি কিন্তু আটকে থাকি রুমে, সারাদিন ধরে স্নোফল হচ্ছে, সেটা এনজয় করবো। সেটা এখনো পর্যন্ত হয়নি আর কি। তো এখানে কেউ নেই, আমরাই সবার লেট। না, আমাদের মতন কেউই ব্রেকফাস্ট করতে আসেনি, সব জায়গায় শুধু প্লেট সাজানো। এখানটাতেই বসবো কালকে রাতে, এই ভিউ এনজয় করতে করতে ডিনার, আর এখন ব্রেকফাস্ট। আমার হাতের গুলো ধর, একটা একটা করে নে। সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটে। কি লাগছে স্যান্ডউইচটা, দারুণ তাই না? স্যান্ডউইচটা বেস্ট। একটা সবজির আচার দিয়েছে, কারণ আমার এর মধ্যে ফুলকপি গাজর সব আছে। এটা কি তার মধ্যে বল? কোনটা? এটা নোট ফল। স্যান্ডউইচটা সব থেকে ভালো, জন্য আবার নিলাম আমি। আর কফি এসছে 10:35। আমরা এখন এই রওনা দিচ্ছি, মানে আমরা হচ্ছে কি 1.5 ঘন্টা লেট। এই যে আমাদের গাড়ি। বাবু সামনে বস বস। ব্যাগটা সামনে নিতে হয় খুলে। এখন আমাদের প্রথম ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, গ্রিন ভ্যালি। অসাধারণ দৃশ্য সামনে। তুমি যখনই আসবে, যে সিজনই আসবে, এরকম সবুজ থাকে, পাতা ঝরে না গাছের। তার জন্য নাম হচ্ছে গ্রিন ভ্যালি। জাস্ট দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে গ্রিন ভ্যালি। নীল আকাশের জন্য যেন আরো বেশি ফুটেছে। এই গাছগুলোতে সারা বছর এরকম সবুজ পাতা থাকে। সম্ভবত এগুলো পাইন গাছ বা ঝাউ গাছ কোনো হবে, আমি ভুল হতে পারি, ঠিক জানি না আমি। তো চলো, অনেক দাঁড়ালাম, ফটো তুললাম। এবার এগুলো একটু দেখার ইচ্ছা আছে আমার। এই বাইনাকুলারগুলো দিয়ে এই জায়গাগুলোকে পুরো ক্লিয়ার দেখা যাবে। পার পার্সন 100 টাকা। पहाड़ों से चश्मे झरने का पानी इकट्ठा था। किस साइड पे रिजर्व है? ये जो टीन वाला मकान दिखा आपको, उससे आगे देखो 3 टैंक बने हुए बॉक्सी टाइप, जो पानी चमक रहा है। पानी है नेचुरल रॉक से निकलता है पानी। খুফরিতে আমরা এসে গেছি, মানে রাস্তা শুধু বরফ আর বরফ, চারপাশে বরফ দেখতে দেখতে এসেছি। এবার এখান থেকে টপে যেতে গেলে বললো যে পার পার্সন 1000 টাকা করে লাগবে। তারপরে ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটিও রয়েছে। বললো যে এখানে কথা বলে নাও, তো কথা বলতেই যাচ্ছি। অবস্থা দেখো, এত বরফ তো সব গলে গলে জল আর কাদা কাদা হয়ে গেছে। নর্মাল গাড়ির পক্ষে যাওয়া পসিবল না, যেন 4x4ই নিতে হবে। এসব ড্রেস বুট সব দেবে। আর এই হচ্ছে কি প্যাকেজ,
টোটাল প্যাকেজ সব কিছু করাবে, এটা 2500 টাকা। আমাদের বলছে লাস্ট 7,500 দেবো 4 জনের। আর এই জিনিসগুলো করতে পারে এখানে, তো এগুলো তোমার এক্সট্রা টাকায় প্যাকেজের মধ্যে শুধু এইগুলো। বুট পরে নিয়েছি, তবে একটা বড় একটা ছোট, এটা বড় এটা ছোট এটা বড়। এই হচ্ছে আমাদের 4x4 কার, এটাই করে যাব। বড় তো বললে শুনছে না কথা। ব্যাগটা ঢুকছে যখন ব্যাগটা হাতে করে নিয়ে ঢোকো না দাদা তবে জুতো একটা বড় একটা ছোট, বললাম আমার কথা শুনছে না, এখন অন্যরকম বিহেভিয়ার করছে, মানে বলছে নেই ঠিক হে बट में जाओ सेट हो जाएगा। तो एक 7 है, एक 8 है, एक 9 है, बहुत ज़्यादा प्रॉब्लम हो रहा है। ওই তো সুইচ অন হয়েছে। তুই ট্রাইপড না ইউজ করলে আমাকে দে বাবু। এই বাবু সিট বেল্টটা পর না। চলে এসছি জুয়ে যাবো এবারে। সো গাইস দারুণ জায়গা, শুধু বরফ আর বরফ, যেটা আমরা চেয়েছিলাম। বরফ দেখতে দেখতে যাবো। এবার একটু ঘুরে নিই, নেচার পার্কে যাবো। সামনে একটা বাজার আছে, কি বললো ভুলে গেছি নামটা, সব ঘুরে দেখবো। কিন্তু জুতোটা না একটু বড় দিচ্ছে বাঁ পায়ে, ললিত ক্যাফে আছে, তো জুতোটা বড় হচ্ছে বলে অসুবিধা হচ্ছে বাঁ পায়ে। জুতোটা বেশ বড় হচ্ছে, পা দিয়ে খুলে খুলে যাচ্ছে এই জুতোটা, খুব অসুবিধা হচ্ছে। রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে দেখো, এত স্নো তো, আর এখন গলছে, জল জল কাদা কাদা, এর জন্য 4x4 কার ছাড়া কিছু আসছে না। খুপড়িতে কিছুই নেই সেরকম, মানে তোমাকে যেখানে দাঁড় করাবো ওখানে তোমাকে গাড়ি করে উপরে আসতেই হবে। 4,000 টাকা গাড়ি, জুতো নিলে তো এই দেখো আমাকে যায় কতটা ঢুকে গেছে। এই দেখ তবে নেচার পার্কটা আসার সময় দেখলাম এরকম জু কোনোদিনও দেখিনি, আমি জু কোনোদিন যাইনি, সেখানে প্রথমবার জুয়ে যাচ্ছি, এরকম হচ্ছে কি বরফ ভর্তি। গিয়ে হিমালয়ান নেচার পার্ক জু, ভিতরটা শুধু দেখো পুরো সাদা হয়ে আছে। এখান থেকে টিকিট কাটতে হবে, অ্যাডাল্ট 60, চাইল্ড 20, আর ক্যামেরা করলে 50 রুপি। এই হচ্ছে কি জুয়ের টিকিট। প্রথমবার জুয়ে এলাম, চারপাশে দেখো এরকম সাদা চাদরে মোড়া। কমন লেপার্ড, এই যে সব ডিটেলস এখানে লেখা আছে। ওই দেখো রোদ পোহাচ্ছে ভাই, ফার্স্ট টাইম লাইফে দেখলাম। একটু ঘোর রে, হালকা হালকা লেজ নড়ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ভালচার আর লেপার্ড ক্যাট। এ ভালচার, প্রথমবার শকুন দেখলাম, কি বিশাল সাইজ। হিমালয়ান গ্রিফন ভালচার। বিড়ালটার বেরোলো না, কিন্তু গৌরব বলছে বাঘটা উঠে ঘুরে বেড়াচ্ছে। চলো ফাইনালি, এই যে ঘুম থেকে উঠে এই সাইডটা চলে গেছে, তো আমাদের এদিকে আসছে না, এটাই ভাবছি। আমরা নিচে নামছি, কিন্তু আবার যেদিকেই তাকাবো সেদিকে দেখো একটা স্বর্গীয় নৈসর্গিক সুন্দর ভিউ। এ তো এর মাকে ভিডিও কল করেই আছে তখন থেকে। ওই দেখো কালিজ পিজেন্ট, এই যে আরো পাখি রয়েছে এখানে, সাইজে অনেক বড়। এর নাম হচ্ছে কি এই যে চির পিজেন্ট। আলাদা একটা এক্সপিরিয়েন্স, স্নো এর মধ্যে দিয়ে ঘুরে ঘুরে জু দেখছি। হিমালয়ান ব্রাউন বিয়ার দেখতে এই এত বড় জায়গাটা থাকে, পুরো স্নোতে একদম ঘেরা, কিন্তু দেখতেই পাচ্ছি না কোথায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোথায় ঘুমিয়ে আছে কে জানে। সবাই খুব এনজয় করছে, এত সুন্দর বরফ পড়েছে ব্রিজটার ওই সাইডটায়, জাস্ট দেখো। ফটো তুলতে গেছিলাম নিচে, জায়গাটা এত সুন্দর যেতেই মন চাইছে না। ফটো তুলতে তুলতে ফোনে চার্জ শেষ হয়ে গেছে। কয়েকশো ফটো মানে এখানেই হয়ে গেছে, যেখানেই ফটো তুলছি মনে হচ্ছে ওইখানে তুললে বেটার হতো, এখানে তুললে ওখানে বেটার। আর এখন শুধু পরপর পাখিই দেখে যাচ্ছি। এই ভাল্লুক দেখা গেছে,
কি বলছিস ভাই গৌরব? সর ভাই। আমি যাচ্ছি না, তুই যা। ভাল্লুকটা এত দূরে ভালো দেখানো যাচ্ছে না ক্যামেরা দিয়ে, আমরা অনেক কষ্ট করে দেখেছি, রোদ পোহাচ্ছিল। কি আর করা যাবে? এইখানটায় শুয়ে আছে ভাল্লুক ওই যে, হ্যাঁ ওই তো ভাল্লুক শুয়ে আছে। ফটো তোলা হবে, আমার ব্যাগটা এখানে রেখেছি। এই দেখো 4 জন দাঁড়িয়েছে এখানে, কিরকম ফটো তোলা হবে পোস্টটা দেখা। এরকম ওই যে ওখানে সেট করা হয়েছে ট্রাইপড। তাকিয়ে আছে, কি এমন আছে এখানে? কি আছে কোথায়? ওই তো ওই যে ভাল্লুক, ফাইনালি ভালো দেখতে পেলাম আমরা। আর একটা ওই যে, সবাই কত খুশি দেখো। ভালো ভেজিটেরিয়ান হতা হয়। কিন্তু খেলে তো ওই দেখ এরকম চাইছিলাম আমরা, এই যে গাছটা ঝাড়া দেবে পড়বে। এই তো একটা গাড়ি মাথায় এখানে আসছে, এ কাহা গায়ে হাম ইউহি সাথ সাথ চলকে। উফ ভাই সামনেটা দেখো, আর পাঁচিলের উপরে এরকম লাইন হয়ে গেছে স্নোর। টয়লেট আমরা ভাবছিলাম যাবো, এত বরফ পড়েছে যে যাওয়ার অবস্থা নেই, বারবার স্লিপ খেয়ে যাচ্ছি। উফ বরফ বরফ, চারিদিকে বরফ, যেদিকেই তাকাচ্ছি শুধু বরফ। শখ পূরণ করে দিল ভগবান। একটা এনে আরো ঝামেলা। তাহলে বারবার স্লিপ খেয়ে আছি, একবার পড়েছি আমি, বাবু গৌরব, 3 জনই পড়েছি, শুধু সুমনটাই পড়েনি। হরিণ, প্রথমবার হরিণ দেখলাম। ওই এই যে সাম্বার, আরো বড় বড় সব হরিণ এখানে। এটা ছেলে বাবু বলছে, মানে যায় না ঠিক আইডিয়া করছে, এটা মেয়ে বলছে। 4 জন রোদ পোহাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এইটা পুরোটা, আবার এইদিকেই পুরোটা যতটা হেঁটে হেঁটে আসলাম, এটা পুরোটা হচ্ছে সাম্বারদের জন্য। তবে এই জায়গায় পরিমাণটা বেশি, চারিদিকে শুধু এরা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো কত পটি করে রেখেছে। সামনে দিয়ে দেখাই তোমাদের, এই যে একে দেখো, এর গায়ে হচ্ছে কত ক্ষত, রিসেন্ট ক্ষত। এ দৌড়েও এসছিল দেখলাম, একে গুতিয়ে দিয়েছে রে আহারে। এখানে সাম্বারের খাবার নিয়ে যাচ্ছে বালতি করে, খাবার টাইম হয়েছে, সব লাইন দিয়ে কি সুন্দর যাচ্ছে দেখো। এটা খুব ভালো লাগলো, যে কাউকে খেতে দিও না। ওয়াইল্ড অ্যানিমেলস আর নট পেটস, রেসপেক্ট দ্য ওয়াইল্ডনেস, দে আর ওয়াইল্ডনেস। এরকম হল রয়েছে যেখানে নানা রকম প্রাণীর মিনিয়েচার রয়েছে, লায়ন থেকে শুরু করে লেপার্ড, এই যে শকুন, নানা রকম পাখি, হাঁস। এই জিনিসটাই ইউনিক, এই যে নামটা পড়ে নিও। আর নানা রকম হাঁস এখানে, পাখি, এই যে কমন লেপার্ড। যাই হোক চলো এবার এক্সিটে যেতে গেলে সিঁড়ির উপর দিয়ে এক্সিট আছে। খুব ভালো লাগলো চিড়িয়াখানাটা এসে, প্লিজ এসো যারা এখানে আসবে। এর পাশে এরকম খাবারের দোকান আছে, ম্যাগি, মোমো সব পাওয়া যায়। আমরা খুব বাজেভাবে ঠকে গেছি, 4800 টাকা নিয়েছি। যারা এখানে আসবে, আমার ভিডিও দেখে আমি তাদেরকে বলছি, এখান থেকে জু যা আছে তোমরা হেঁটে আরামসে আসতে পারো। না হলে ওই 4000 টাকা দিয়ে শুধু জু অবধি আনবে, তারপরে তোমরা কোথাও কিছু যাওয়ার নেই। আর স্কি এটা সেটা যেগুলো রয়েছে অ্যাক্টিভিটি কী করবে, নর্মাল অ্যাক্টিভিটি সেরকম কিছু এখানে নেই। আমাদের গাড়ি কিন্তু মুডটা খারাপ, এত টাকা ঠকে গেছি বলে। আমাদের গাড়িটা দাঁড়ালো যেখানে অ্যাক্টিভিটি হয়, আমরা তো করবো না এখানে অ্যাক্টিভিটি কিছু, আমরা করলে সোলাং ভ্যালিতে কিছু করব, তো ওটা দেখার জন্যই দাঁড়িয়েছি। এই যে নিচে হচ্ছে কি ওখানে অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে ঘোড়া খচ্চর সব দাঁড়িয়ে আছে। এটা করে আমরা উপরে গেলে ভালো হতো, বেকার এই গাড়িটাতে আমরা ঠকে গেলাম।